পল্লবীর চাকরির ব্যবস্থা করে তার মন জিতে নিল আদি। অন্যদিকে সম্রাট জিনুককে চমকে দেওয়ার জন্য পুরো বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেয়। হঠাৎ চারদিকে অন্ধকার নেমে আসতে জিনুক বই চিৎকার শুরু করে। সে বারবার সম্রাটকে ফোন করলেও কোনো উত্তর পায় না। ঠিক তখনই সম্রাট সামনে এসে দারুণ একটা সারপ্রাইজ দেয়। সারপ্রাইজ দেখে জিনু খুব খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সম্রাট জানতে চায় জিনু কার সঙ্গে ফোনে কথা বলছিল এবং কেন তাকে অপেক্ষা করানো হয়েছিল। প্রশ্নের উত্তর না পেয়ে সম্রাট আগে নিজের হাতে কাঁচের গ্লাস ভেঙে ফেলে। সম্রাটের অস্বাভাবিক আচরণ দেখে জিনুকের সন্দেহ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে সম্রাট সাধারণ মানুষ নয়। পরে জিনু শান্তভাবে তাকে গড়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এদিকে পল্লবী চিন্তায় ডুবে থাকে। মিটির চিকিৎসার জন্য প্রতি মাসে অনেক টাকার প্রয়োজন, তাই সে একটি চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় আদি প্রসাদ নিয়ে তাদের বাড়িতে আসে। কমলা আদিকে অনুরোধ করে পল্লবীর ইন্টারভিউ সেন্টারে পৌঁছে দিতে। প্রথমে পল্লবী রাজি না হলেও কমলার কথা শেষ পর্যন্ত আদির সঙ্গেই বেরিয়ে পড়ে। অন্যদিকে জিনুক বারবার রনকে ফোন করতে থাকে, কিন্তু রন ইচ্ছে করে ফোন ধরে না। তার মনে হয় ফোন ধরে সে দুর্বল হয়ে পড়বে এবং এমন কিছু বলে ফেলবে যা বলা উচিত নয়। সম্রাট সব কিছু লক্ষ্য করে এবং মনে মনে সন্দেহ করতে শুরু করে। জিনুক আসলে কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সে সিদ্ধান্ত নেয় তাদের সম্পর্কের মাঝে যে আসুক তাকে কোনোভাবে ছেড়ে দেবে না। এরপর পল্লবী ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। ইন্টারভিউ বোর্ডে সে জানায় তার মেয়ের চিকিৎসার জন্য বেশি বেতনের প্রয়োজন, কিন্তু অফিসের কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা এত বেতন দিতে পারবে না। লুকিয়ে সব কথা শুনছিল আদি। সে বুঝতে পারে পল্লবী শুধুমাত্র নিজের সন্তানের চিকিৎসার জন্য এত অনুরোধ করছে। পল্লবী হতাশ হয়ে বেরিয়ে যাওয়ার পর আদি অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলে সে নিজের পকেট থেকে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দেয়, যাতে পল্লবী তার প্রয়োজনীয় বেতন পায়। এরপর পল্লবী যখন নিজের ফেলে আসা ফোন আনতে আবার অফিসে ফিরে আসে, তখন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। সেখানে তার চাওয়া বেতন উল্লেখ করা ছিল। এই সুখবর পেয়ে পল্লবী আনন্দে আত্মহারা হয়ে যায়। সে মনে করে এবার অত্যন্ত মিষ্টির চিকিৎসা ঠিকভাবে করানো যাবে। খুশিতে বাড়ির জন্য মিষ্টি কিনতে গেলে আদি দোকানদারকে আর বেশি মিষ্টি দিতে বলে। এরপর পল্লবী ফোন করে রহস্যময় মিস্টার আর চক্রবর্তীকে যিনি আগে তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। সে অভিযোগ করে একটি ছেলে তাকে সবসময় বিরক্ত করে এবং তাকে একটু শিক্ষা দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু পল্লবী জানেই না যার সঙ্গে সে কথা বলছে মিষ্টান্ন চক্রবর্তী আসলে আদিত্য চক্রবর্তী, অর্থাৎ আদি নিজেই। ফোনে ওপারে দাঁড়িয়ে আদি সব শুনে মুচকে আসে এবং পল্লবীর রচনাতে তার কথা সম্মতি জানিয়ে দেয়। শেষে আদি পল্লবীকে বাড়ি পৌঁছে দেয়। চাকরি পাওয়ার খবর শুনে পরিবারের সবাই খুশিতে আনন্দ হয়। অন্যদিকে জিনুক আবার সম্রাটকে প্রশ্ন করে কেন সে এমন একটি লোক ব্যবহার করে যা সম্রাট খুলতে পারলেও জিনুক পারে না। সম্রাট বুঝতে পারে জিনুক তাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে, আর এই সন্দেহ থেকে গল্প শুরু হতে যাচ্ছে নতুন এক রহস্য।